everyone. Hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এই জাতীয় বাক্যগুলো আমাদের প্রায় বলতে হয়, যেমন আমি তোমার সঙ্গে দেখা করার প্রত্যাশায় আছি, তিনি পার্টিতে যোগ দেওয়ার প্রত্যাশায় আছেন, আমরা ইংরেজি শেখার প্রত্যাশায় আছি। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। কেউ কোনো কিছু করার প্রত্যাশায় আছে এরূপ বোঝাতে লুকিং ফরওয়ার্ড টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। আমি তোমার সঙ্গে দেখা করার প্রত্যাশায় আছি। I am looking forward to seeing you. I am looking forward to seeing you. তিনি পার্টিতে যোগ দেওয়ার প্রত্যাশায় আছেন। She is looking forward to joining the party. She is looking forward to joining the party. আমরা ইংরেজি শেখার প্রত্যাশায় আছি। We are looking forward to learning English. We are looking forward to learning English. তারা সকালে হাঁটার প্রত্যাশায় আছে। They are looking forward to walking in the morning. They are looking forward to walking in the morning. সে একটি নতুন মোবাইল কেনার প্রত্যাশায় আছে। He is looking forward to buying a new mobile. He is looking forward to buying a new mobile. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন তোমার সাথে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, টেলিভিশন দেখতে আমাদের কষ্ট হচ্ছে, ফাইলটি খুঁজে পেতে তার কষ্ট হচ্ছে। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হ্যাভিং আ হার্ড টাইম প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। কারো কোনো কিছু করতে কষ্ট বা সমস্যা হচ্ছে এরূপ বোঝাতে আমরা হ্যাভিং আ হার্ড টাইম ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। তোমার সাথে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। I am having a hard time talking with you. I am having a hard time talking with you. টেলিভিশন দেখতে আমাদের কষ্ট হচ্ছে। We are having a hard time watching TV. We are having a hard time watching TV. ফাইলটি খুঁজে পেতে তার কষ্ট হচ্ছে। He is having a hard time finding the file. He is having a hard time finding the file. কম্পিউটার শিখতে আমার কষ্ট হচ্ছে। I am having a hard time learning computer. I am having a hard time learning computer. ইংরেজি বলতে আমার কষ্ট হচ্ছে। I am having a hard time speaking English. I am having a hard time speaking English. Dear friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। তারা গান গাওয়ার প্রত্যাশায় আছে, সেখানে যেতে তার কষ্ট হচ্ছে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন তুমি কতদিন পর পর চুল কাটাও, তুমি কতদিন পর পর বিরিয়ানি খাও, তারা কতদিন পর পর কাজ করে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে হাউ অফেন প্লাস সেন্টেন্স প্লাস একটি কোশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ সাইন। কতদিন পর পর এ জাতীয় বাক্যগুলো বলতে হলে আমরা সর্বপ্রথম হাউ অফেনটা ইউজ করব বা ব্যবহার করব। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তুমি কতদিন পর পর চুল কাটাও? How often do you get your haircut? How often do you get your haircut? তুমি কতদিন পর পর বিরিয়ানি খাও? How often do you eat biryani?
হাউ অফেন ডু ইউ ইট বিরিয়ানি? তারা কতদিন পর পর কাজ করে? হাউ অফেন ডু দে ওয়ার্ক? হাউ অফেন ডু দে ওয়ার্ক? তুমি কতদিন পর পর ঢাকায় যাও? হাউ অফেন ডু ইউ গো টু ঢাকা? হাউ অফেন ডু ইউ গো টু ঢাকা? তুমি কতদিন পর পর ডাক্তারের কাছে যাও? হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর? হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর? ডিয়ার ফ্রেন্ডস, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা প্রায়শই এরকম কথা বলে থাকি। আমি ইংরেজি শেখাতে পারবো। আমি পুকুরে সাঁতার কাটতে পারবো। আমি পরীক্ষায় পাশ করতে পারবো। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে আই উইল বি অ্যাবল টু প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। আমি শেখাতে পারবো, কোনো কিছু করতে পারবো, এরকম বোঝালে আই উইল বি অ্যাবল টু বসবে। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি ইংরেজি শেখাতে পারবো। আই উইল বি অ্যাবল টু টিচ ইংলিশ। আই উইল বি অ্যাবল টু টিচ ইংলিশ। আমি পুকুরে সাঁতার কাটতে পারবো। আই উইল বি অ্যাবল টু সুইম ইন দ্য পন্ড। আই উইল বি অ্যাবল টু সুইম ইন দ্য পন্ড। আমি পরীক্ষায় পাশ করতে পারবো। আই উইল বি অ্যাবল টু পাস ইন দ্য এক্সাম। আই উইল বি অ্যাবল টু পাস ইন দ্য এক্সাম। আমি অঙ্কটি করতে পারবো। আই উইল বি অ্যাবল টু ডু দ্য সাম। আই উইল বি অ্যাবল টু ডু দ্য সাম। আমি কাজটি করতে পারবো। আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। শিক্ষার্থীরা, এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো। বাক্য দুটির প্রথমটি হলো সে কতদিন পর পর ক্লাসে উপস্থিত হয়, এবং দ্বিতীয় বাক্যটি হলো আমি এখানে আসতে পারবো। এই দুটি বাক্যের ইংরেজি কি হবে তোমরা কমেন্টসে জানাবে। কিছু অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শিখব। তো চলো শুরু করা যাক। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন যদি কিছু মনে না করেন দরজাটা একটু খুলে দিবেন। যদি কিছু মনে না করেন আপনি একটু সরে বসবেন। আপনি কি দয়া করে আপনার কলমটি আমাকে দিবেন? এই জাতীয় বাক্যগুলো বলতে হলে তার স্ট্রাকচারটি হবে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। অর্থাৎ আমাদের যদি কিছু মনে না করেন বা আপনি কি দয়া করে, এই জাতীয় কখনো কাউকে রিকোয়েস্ট করছি, যখন কিছু বলছি তখন আমাদের হবে উড ইউ মাইন্ড ব্যবহার করতে হবে। এখন আমরা আরও কিছু উদাহরণ দেখব। যদি কিছু মনে না করেন দরজাটা একটু খুলে দিবেন। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? যদি কিছু মনে না করেন আপনি কি একটু সরে বসবেন? উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ? উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ? আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন? উড ইউ মাইন্ড হেল্পিং মি? উড ইউ মাইন্ড হেল্পিং মি? আপনি কি দয়া করে আপনার কলমটি আমাকে দিবেন? উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর পেন? উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর পেন? আপনি কি দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন? উড ইউ মাইন্ড অ্যান্সারিং মাই কোশ্চেন? উড ইউ মাইন্ড অ্যান্সারিং মাই কোশ্চেন? ডিয়ার ফ্রেন্ডস, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। আমরা এই ধরনের বাক্যগুলো প্রায়ই বলে থাকি, যেমন আমি রাত্রে চা খেতে পারি। আমি আজ ফুটবল খেলতে পারি। আমি আগামী বছর লন্ডন যেতে পারি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে তার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। এই সাবজেক্টটা হবে আমাদের টেন্স অনুযায়ী। এরকম যেতে পারি, করতে পারি, খেতে পারি, কোনো কিছু পারি বোঝাতে আমাদের এই স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব। আমরা আরও কিছু উদাহরণ দেখে আসব। আমি রাত্রে চা খেতে পারি। I would drink tea at night. I would drink tea at night.
আমি আজ ফুটবল খেলতে পারি। I would play football today. I would play football today. আমি আগামী বছর লন্ডন যেতে পারি। I would go to London next year. I would go to London next year. আমি আগামীকাল তার সাথে দেখা করতে পারি। I would meet him tomorrow. I would meet him tomorrow. আমি শার্টটি কিনতে পারি। I would buy this shirt. I would buy this shirt. এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো। বাক্য দুটির প্রথমটি হলো, আপনি কি দয়া করে কাজ শুরু করবেন? আমি আগামী মাসে ঢাকা যেতে পারি। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা কমেন্টে জানাবে। ডিয়ার লার্নার্স, আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন আমার কলমটি কেনার কথা আছে, তার বাজারে আসার কথা আছে, তাদের কক্সবাজার যাওয়ার কথা ছিল। এর জাতীয় বাক্যগুলো বলতে হলে এর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাপোজড টু প্লাস আদার ওয়ার্ড। এখানে অক্সিলারি ভার্ব হবে টেন্স অনুসারে। কোনো কাজ করার কথা আছে বা কথা ছিল এরূপ বোঝাতে আমাদের সাপোজ টু ব্যবহার করতে হয়। চলো আমরা আরও কিছু এক্সাম্পল দেখে আসি। আমার কলমটি কেনার কথা আছে। I am supposed to buy this pen. I am supposed to buy this pen. তার বাজারে আসার কথা আছে। He is supposed to come to market. He is supposed to come to market. তাদের কক্সবাজারে যাওয়ার কথা ছিল। They were supposed to visit Cox's Bazar. They were supposed to visit Cox's Bazar. তার একটি চিঠি পাঠানোর কথা ছিল। He was supposed to send a letter. He was supposed to send a letter. তাদের ফুটবল খেলার কথা আছে। They are supposed to play football. They are supposed to play football. ডিয়ার ফ্রেন্ডস, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। আমরা এমন ধরনের কথা প্রায় বলে থাকি, যেমন তাদেরকে আমার কিছু দেয়ার আছে, তার কিছু লেখার আছে, জীবনের থেকে তার কিছু শেখার আছে। এ জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস সামথিং টু প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু করার আছে এরূপ বোঝাতে আমরা সামথিং টু ব্যবহার করতে পারি। তো আমরা একটু এক্সাম্পল দেখে আসি। তাদেরকে আমার কিছু দেওয়ার আছে। I have something to give them. I have something to give them. তার কিছু লেখার আছে। He has something to write. He has something to write. জীবনের থেকে তার কিছু শেখার আছে। He has something to learn from life. He has something to learn from life. আমার এখন কিছু খাওয়ার আছে। I have something to eat now. I have something to eat now. টেলিভিশনে আমার কিছু দেখার আছে। I have something to watch on television. I have something to watch on television. এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো, যার প্রথমটি হলো তার আমাকে সাহায্য করার কথা আছে, তার সাথে আমার কিছু বলার আছে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা কমেন্টে জানাবে। See you in the next video. Goodbye.